এই যে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আমার বরমশাই যে রান্নাঘরের এই জানলাটা পরিষ্কার করে দিচ্ছে কেরোসিন দিয়ে। দেখুন কি সুন্দর সূর্য মামা জানলা দিয়ে উঁকি মারছে। তারপরে ভাবলাম একটু মাথাটা আসাবো, এটা আপনাদের সাথে শেয়ার করি। সকালে উঠে কি কি করি, চুলে যা জট হয়ে থাকে, আমি তো এমনি সামনে দিয়ে আসছিয়ে খোপা বেঁধে রাখি। চুল তো উঠে গেছে, দেখুন কীরকম হয়ে গেছে, যত্ন তো করতে পারি না চুলের, কি জট হয়ে রয়েছে। ওই যে আজকে ভাবলাম একটু চুলটা ছাড়িয়ে নিই, কত চুল ছিল মাথায়, উঠতে উঠতে দেখুন এইটুকু হয়ে গেছে। আমি চুল কেটে ফেলি বেশিরভাগ, আমার চুলকে ছোট রাখতে ভালো লাগে, কিন্তু আমার অনেক লম্বা ছিল চুল কোমর অবধি। কেটে কেটে দেখুন একটু ওই যে জট পুরো ছাড়ালাম না, কিন্তু একটুখানি ছাড়িয়ে অধৈর্য লাগে আমার একদম চুলের জট ছাড়াতে, প্রচণ্ড জট হয়ে যায়। এই সুন্দর করে মাথাটা আসি, একটু সিঁদুর পরে নেবো। ফ্রেশ হয়ে গেছি সকালেই, চা খেয়ে নিজের নাইটি ঠাইটি ছেড়ে ফ্রেশ হয়ে গেছি। এর উপরে এই হাউস কোটটা পরে নিলে ঠান্ডাটা একটু কম লাগে, সোয়েটার ফোয়েটার পরে না কাজ করা যায় না। আর আকাশ তো একটু মেঘ মেঘও হয়েছে, সূর্য মামাই জানলার ফাঁকা দিয়ে আমাদের ঘরে উঁকি মারছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। সকালে সুন্দর রোদ্দুর ঢোকে ওই জানলাটা দিয়ে। তারপরে এই হাতে একটু নেল পালিশ পরেছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে একটু ইচ্ছা হলো নেল পালিশ পরলাম। এই যে আমার নেল পালিশ পরার খুব শখ ছিল, আগে দুদিন পর পরে নখের ইয়ে করে উঠিয়ে দিতাম। এবার আমার পরিচয়টা দেই। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, ঠাকুরের কৃপায়। আমি 7:30টার থেকে ব্লগটা শুরু করলাম। সকালে কি কি করি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। এই সময় রোদ্দুর দেখছেন, বেলায় গিয়ে আবার মেঘ হয়ে যাবে। এই সোফাটা আগে পরিষ্কার করছি, সোফাটা বসে বসে ভীষণ নোংরা হয়ে থাকে। বালিশগুলো সুন্দর রোদ্রে দিয়ে দিলাম, একটু ফুলবে কোষণগুলো। ওগুলোর কভার যে কিনবো সে আর হয়ে উঠছে না আমার, ওগুলো নষ্ট হয়ে যাবে। এই যে সুন্দর করে সোফার ইয়েটা কিনবো, সেটাও হচ্ছে না। এই যে সুন্দর করে যে কটা জামা কাপড় আছে, এগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো, আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো। এগুলো রেগুলারই করি, সব সময় আর ভিডিও করা হয় না। এই ঘর ঝাড় দিয়ে নিই, সকালবেলা দুয়ারে একটু জল দেই, দুয়ারে জল না দিলে দোকান বাজারও করা যায় না। সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। এসে দেখছি বরমশাই এই ব্রাশটা দিয়ে সার্ফ দিয়ে একটু ঘষে পরিষ্কার করছে জানলাটা। আমি ভাবি দাঁড়িয়ে থাকবো কেন, ততক্ষণ আটাটা মেখে নিই, তারপরে রান্নাঘরটা ঝাঁপ দেবো, নাহলে এইদিকেও দেরি হচ্ছে ওইদিকেও দেরি হচ্ছে। সময় সকালে দেখবেন, শীতকালে সময় কিভাবে যে বেরিয়ে যায়, চান করতে করতে আমার বেলা হয়ে যায় অনেক। ওই জন্য আমি যে ইয়ে করতে থাকুক, আমি তখন আটা মেখে নিই। এই দেখুন কি সুন্দর জানলাটা পরিষ্কার করে দিয়েছে। তারপরে এই গ্যাসের স্ল্যাবটা আমি পরিষ্কার করব, মোটামুটি পরিষ্কার করে নেব, রান্নার পরে তারপরে পরিষ্কার করব। নেল পালিশ কতক্ষণ থাকবে তাই দেখুন না। এই যে বাসনগুলো এবার গুছিয়ে নেব। অনেকে রাত্রে বাসন মেজে রাখে, আমার আবার এই ঠান্ডার মধ্যে না মাজতে ইচ্ছা করে না, এমনি ঠান্ডা লেগেছে, সারাদিনই মোটামুটি কাজের উপর দিয়ে যায়, ওই জন্য আমি রাত্রে না রান্নাঘরটা পরিষ্কার করতে পারি না। এমনি উপর পরিষ্কার করে রাখি, রান্নাঘর নোংরা করে শুতে নেই জানি আমি, কিন্তু আমি এখন পারি না। আগে তো করে রাখতাম, মেজে মুজে রাখলে সকালে দেখবেন অনেক হালকা লাগে, একটু বসে থাকা যায়। এই যে তারপরে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব, বসে না থেকে আটাটুকু মেখে নিলাম। এরমভাবে সংসারে বুঝে টুঝে কাজ না করলে বরমশাই একটু বাসনটা মেজে দিচ্ছে আজকে। আমরা দুজনের মিলেমিশেই কাজ করি, বাসন মাজলেই তো কিছু অসুবিধা হবে না। এই যে বাসনগুলো মেজে নিয়ে মাজছে, তারপরে আমি ভাবি রুটিগুলো, তরকারি কাটছে, বেগুন আলুর তরকারি করব, এদিকে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ছেঁকবো, ছ্যাঁকাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই বেলাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কার কার ভালো লাগে, আমার কাজ দেখতে কোন কাজটা বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এরকমভাবেই কাজ করি, কি করব, না হলে হয় না। রুটিগুলো বেলে নিচ্ছি, বুঝে শুনে কাজ না করলে কাজ করে পারি না। এরকম ও একটা করে আমি একটা করি, তাহলে তাড়াতাড়ি হয় না, তাই 3টে বেজে যায় কাজ করতে। রুটিগুলো ছেঁকে নেবো এবার বেলে, অর্ধেক তারপরে অর্ধেকটা আবার বরমশাই বেলে দেবে, আমি কিছুটা বেলে নিলাম, বেলে সেঁকতে চলে যাব। তারপরে এই যে কড়াইতে
বেগুন আলু দিয়ে তরকারি করব। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেগুন আলুটা দিয়ে দিলাম। এমনি প্লেন সাদা মাটা তরকারি করব, হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো। এইটা একটা রুটি করেছি আজকে টিফিনে, খেতে ভালোই হয়েছিল তরকারিটা। এর মধ্যে একটু টমেটো দিলেও হতো, টমেটো ছিল না বলে দিলাম না। এই তরকারিটা রুটি খাবার তরকারি করছি। তারপরে চলে যাব, অনেক কাজ আছে, তারপরে কাজ তো আর সংসারে কম থাকে না, ইচ্ছা না করলেও করতে হবে। শরীর ভালো লাগুক না লাগুক, কালকে ওই দিন একটু রাগও ছিল, মাথায় বক বক করেই যাচ্ছে। দেখুন বরের সাথে যে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। ভিডিওটা কার কার ভালো লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে চলে যাব বাসন মাজতে। এই যে বাসন দেখুন কত বাসন ছিল, অল্প কটা আমার বরমশাই মেজেছে, আর এই বাসন কটা আমি টিফিন খেয়ে তারপরে বাসন কটা মাজছি। এবার টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসবো রান্না করতে, রান্না বসাবো। তখন বাজে 11টা বাজতে যায়। এই কটার জিনিস আমি মেজে দিলাম, বর কটা মেজেছে, আমি কটা মেজে দিলাম। এই যে হাঁড়িটা মাজবো, ভাত বসাবো, সব তো আর উনি মাজতে পারে না। মেয়েরা যেরকম কাজ করতে পারে, ছেলেরা কিন্তু ওরমভাবে গুছিয়ে কাজ করতে পারে না। আমার মাঝে মাঝে বলি তুমি ধরবা না, আমিই করব। আমার আবার ওর মাঠ খেঁচড়া কাজ না পছন্দ হয় না, আমি নিজেরটা নিজে করব। কিন্তু উনি আমাকে হেল্প করে, তাও আমার মনে হয় পোষায় না, অত বাসন মাজবো ওই জন্যে। তারপরে চলে যাব, এইটা মেয়ে কতগুলো জামা কাপড় আছে, সোফার চাদর টাদর উঠিয়ে রেখেছিলাম, ওগুলো ভিজিয়ে নেব, এগুলো কাচবো। সব থেকে বিরক্তর কাজ হলো আমার এই কাচা। এইটা ভিজিয়ে রাখলাম, বর মশাই কেচে দেবে, আমি কাচতে পারি না এখানে বসে ভালো, আর আমার কাচতে ভালোও লাগে না। এগুলো সুন্দর করে ভিজিয়ে নেব। তারপরে এই যে এটা কি ওলকপি না বলে, এইটা কাটবো, এইটা দিয়ে আজকে তরকারি করব। ওলকপি না, এটা কী জানি একটা বলে, আপনারা জানলে বলবেন, আমার মনে পড়ছে না। ওয়াশ দেওয়ার আগে ওয়াশ দিচ্ছি তো মনে পড়ছে না। এইটা দিয়ে তরকারি করব। এটা একটু সিদ্ধ করে নেব হলুদ লবণ দিয়ে, কি কপি বলে জানি, আপনারা জানলে কমেন্ট করবেন। এই যে সুন্দর করে কেটে নিচ্ছে আজকে, এই সব কাজও করি সবসময়, তো রান্নাটা দেখাই সবসময়, কাটাকুটিও নিজে থেকে করি। মূলো দিয়ে আজকে মাছের ঝোল করব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কারা কারা খান আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা খাই কচি মূলো দিয়ে মাছের ঝোল, খেতে ভালো লাগে, ওই দিয়ে করব, ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর করে এই দেখুন এটা কেটে নিচ্ছে, আমি কাটায় না অত এক্সপার্ট না, কাটতে পারি না ভালো, হাত ফাত কেটে যায় নাকি, আর বটিটায় ধারই নেই, কাটবো কি, ধার না হলে বটিতে দেখবেন কাটতে ভালো লাগে না। এই যে সুন্দর করে কেটে সিদ্ধ করে জল গালিয়ে দিয়েছি কুকারে। তারপরে এখানে কড়াইতে তেল, গোটা জিরা আলু দিয়ে ভালো করে ভেজে নেবো, আর মশলাটা গুছিয়ে নিচ্ছি, আদা ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ, আর একটু মিষ্টি দেবো। শীতকালে এইসব তরকারি খেতে ভালো লাগবে, দেখবেন ফুলকপি বাঁধাকপি এইসবই, এইগুলো করবো আজকে, ভালো লাগে খেতে, ঘি গরম মশলা দিয়ে নিরামিষ তরকারি। এইটা দিয়ে আবার মাছের ঝোল ভাজা মশলা দিয়ে খেলেও ভালো লাগে। ছোটো মাছ ভাজা মশলা দিয়ে আমাদের শ্বশুরবাড়িতে দেখতাম করতো, সুন্দর কপি কপি গন্ধ আসে, ভালো লাগে। ওইটা যেদিন করব আপনাদের সাথে শেয়ার করব। ওটা ভাজা মশলা দিয়ে করতে হয় মাছের ঝোলটা, সবই ওনাদের কাছ দিয়ে শিখেছি আমি, এগুলো তো আগে পারতাম না ভালো। আমাদের ঘরে বাপের বাড়িতে আবার সব কিছু সবজি দিয়ে মাছের ঝোল খায় না, আমাদের চিংড়ি মাছটাই চলে বেশি মাছে, আর ওই শিং মাছটা চলে, কাঁচকলা পেঁপে ওই সব দিয়ে বানায়। এরকম সব সবজি দিয়ে আমরা মাছের ঝোল খেতাম না, এখানে শ্বশুরবাড়িতে এসে সব কিছু শিখেছি, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এই যে সুন্দর করে এবার কষিয়ে নেব। আমাদের আসলে টাইটেল দুটোই আলাদা, ওই জন্য রান্না খাওয়াটাও একটু আলাদা হয়। এই সুন্দর করে মেয়ে যেখানেই পড়বে, মেয়েদের সেখানেই যাতে টাইটেলটা পড়ে। আমি এখানে এসে সুন্দর ওদের কাজটা শিখে নিয়েছি। যে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এটা ভালো করে কষাতে হবে, কিন্তু তরকারিটা সুন্দর হয়েছিল, তরকারিটা খেতে খুব ভালো লাগছিলো। নতুন এবার শীতে এটা প্রথম রান্না করলাম, ওই জন্যই ভালো লাগছে। আবার এই যে মূলো শাক ভাজছি, মূলো শাকটা খেতে দেখবেন খুব ভালো লাগে। আমি কালকে আর খাইনি, আমি ধনে পাতার ভর্তা করেছিলাম, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, দাঁড়ান। এই যে মাছটা ভাজতে বসাবো, ওখানে মূলো শাক ভাজতে দেখবেন অনেক দেরি হয়, ও সহজে মজে না।
কিন্তু সিদ্ধ করে ফেললে সেই জিনিসটার স্বাদ কী লাগে, সব কিছু সিদ্ধ করে ফেললে। এই যে সুন্দর করে মাছটা ভেজে নিলাম। আপনাদের সাথে রান্নাটাই আমি বেশি শেয়ার করি, কি করব, ওই রান্নাতেই আমার সময় যায়। এই যে মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছ এনেছিল, আর একজন মাছের মাথা খাবে, সেইগুলো ভেজে নেবো। যে মূলো আলু সিদ্ধ বসালাম, একটু ভাপিয়ে ফেলবো, বাবার যদি গ্যাস হয় ভয় লাগে আমার, ওই জন্য একটু হলুদ আর লবণ দেবো, কিন্তু হয় না। এখন শীতকালের মূলো তো অসুবিধা হবে না। তারপরে এই যে বরমশাই ধনে পাতা এনেছে, এই যে ভর্তা করব, ওগুলো ভালো করে বেছে নিলাম। এইদিকে মূলো দিয়ে মাছের ঝোল করবো। ওই যে সিদ্ধ করে নিয়েছে, একটু রাঁধুনি আর জিরা ফোড়ন দিয়ে, হলুদ লবণ কাঁচা লঙ্কা, আর কিচ্ছু মশলা দেবো না। খেতে খুব সুন্দর হয়েছিল। রুই মাছ দিয়েছিলাম, এগুলো ছোটো মাছ দিয়ে করলে আরও ভালো হয়। হলুদ লবণ দিয়ে দিলাম, সুন্দর করে ভালো লাগে খেতে। আমি তো এরমভাবে খাইনি, আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি, কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে, আপনারা কারা কারা খান কমেন্ট করে জানাবেন। এইভাবে মূলো দিয়ে মাছের ঝোল আমরা তো খাই। ধনে পাতাটা ধুয়ে নিলাম, ধুয়ে পেঁয়াজ দিয়ে বাটবো, এটা একটা ভর্তার মতন করব। কাঁচা লঙ্কা দিলাম, আর কিছু না। সর্ষা থাকলে একটু সর্ষা দেবেন, আমি দিলাম না। পেঁয়াজ কেটে দেবো আর কাঁচা লঙ্কা, খেতে খুব ভাল লাগে। গরম ভাতের সাথে দেখবেন এই দিয়েই খাওয়া হয়ে যায়। এই শীতকালে হেভি টেস্ট লাগে। এটা বেটে নেব, বেটে নামানোর আগে একটু সর্ষার তেল দিয়ে দেবো, একটু ঝাঁঝ ঝাঁঝ হয়। সর্ষাটা দিলে কি হয়, একটু ঝাঁঝ ধরনের হয়, খেতে ভালো লাগে। এইটা এরমভাবে, চাটনি তো একরকম ধনে পাতার হয়, আবার এইটাও একটা ভর্তা টাইপের হয়। এগুলো কিন্তু ভাজবো না, এমনি এরকম কাঁচাটাই ভাতে মেখে খাবো, গরম ভাতে। এই যে লবণ দিলাম একটু, আর কিছু দেবো না। দিয়ে এটা বেটে নিয়ে আসবো, একটু শুকনো শুকনো করে বাটতে হবে, জল বেশি দেওয়া যাবে না। বরমাসে একটু খালি গায়ে আছে, আপনারা একটু অ্যাভয়েড করবেন, ও সবসময় গেঞ্জি পরে থাকতে পারে না, বেটা ছেলে মানুষ তো, ওই জন্যে। এই যে তারপরে আমি মিক্সিতে বেটে নেব। ও এই বেটে নিয়ে তারপরে ওইটার মধ্যে একটু সর্ষার তেল দিয়ে নামিয়ে নেবো। যা লেগেছে খেতে, একটু এই সব দিয়ে ভাত খেতে দেখবেন শীতকালে ভালো লাগে। ওই মাছ মাংস ফেল করে দেবে। এরম করে খেয়ে দেখবেন, আমি যেরমভাবে করলাম। আপনারা চাইলে একটু সর্ষা দেবেন। এদিকে যে মূলোর ঝোলটা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম মাছটা, তারপরে চলে আসলাম জল ভরতে। সকাল দিয়ে কী কী করি আপনাদের সাথে কিছু কিছু কাজ শেয়ার করলাম, সব তো আর শেয়ার করা যায় না, যেটুকু পারলাম শেয়ার করলাম। তারপরে এই যে মূলোর ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ লাগবে। দেখুন না, আমি বরের সাথে কী জানি বক বক করছি, আমাদের এরকম চলতেই থাকে দুজনের। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত হয়েছে, ডাল, এই মাছের মাথার ঝোল, ওই যে ধনে পাতার চাটনি, আর এই যে মূলো শাক ভাজা, মূলো মাছের ঝোল। আর ওইটা কি, ওইটা গ্যাসটা মুছে নিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। মুছে তারপরে এই যে ওই গ্যাসের ইয়েগুলো মাজবো সুন্দর করে। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে আমার কাজটা করতে না খুব ভালো লাগে। আপনারা একটা যদি কমেন্ট করেন তা আমার ভালো লাগে কাজটা করতে। আপনারা যদি একটু আমার পাশে থাকেন, আমার ভালোও লাগবে ভিডিও করতে। আর আপনারা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ এই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই বোনটার পাশে। এই যে সুন্দর করে গ্যাসের ইয়েটা ধুয়ে নিলাম, সুন্দর করে এই ধুয়ে তারপরে অল্প কটা বাসন আছে, বরমশাই মেজে দিয়েই গেছে, সব অনেকটাই মেজে দিয়ে গেছে। কালকে আর আমি পারছিলাম না, ঠান্ডা তো যাচ্ছেই না আমার, ওই জন্য যতটা পারছে উনি একটু হেল্প করছে আমাকে। শুকনো কাজগুলো আমি করছি, বরমশাই জলের কাজগুলো একটু করে দিচ্ছে। ওনাকে বাসন মাজতে আমি দেই না খুব একটা, যতটা পারি নিজেই করি। এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মেয়েটা ঘর দূর মুছে দিয়েছে। এই যে ঝাড় দিয়ে দেখুন না, নেল পালিশ মুছে, ওই ঘর মোছা আর বাসন মাজাতেই আমার চলে যাবে। কিন্তু আগে খুব ভালোবাসতাম। নেল পালিশটা কীরকম হয়েছে কালারটা কমেন্ট করে জানাবেন। নখ বড় হয়, কিন্তু আবার কোন সময় কী চিন্তা আসবে তখন ওই নখ কেটে ফেলবো। কেউ সাজা গোজার দিকে আমার আবার পারি না থাকতে এখন, আগে যাও একটু থাকতে